অলৈছড়া কিশোরী ধর্ষণ হত্যা, নিহতের বাড়িতে জেলা পরিষদের প্রতিনিধি দল, পরিবারের কঠোরতম শাস্তির দাবি। অসমের হাইলাকান্দি জেলার অলৈছড়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীর ধর্ষণ, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাড়িতে যান হাইলাকান্দি জেলা পরিষদের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মানবিক সহায়তা প্রদান করেন। এ সময় পরিবারের সদস্যরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির দাবি জানান। উল্লেখ্য, এই ঘটনায় ইতোমধ্যে ২ অভিযুক্ত গ্রেপ্তার এবং এক নাবালককে আটক করা হয়েছে। পশু আসেনি সংসারও, পশু না হইলে মানুষ কোনোদিনই এরকম কাজ করতে পারতো না। পুতুলার লাগার মেয়ে, আমরা মেয়ে পশু থেকে কত কাজ করছে। 10টা বছর নয় আমি কথা কইছি, আর 11টা 10টা বছর নয় তাই আমি টাইপিং কথা কল করার লগে লগে অত সময়ের ভিতরে অতটা ঘটনা ঘটে গেছে। জানুয়ার সারা মানুষের কোনোদিন করবো নি মামা লাগছে মাস বছর মরতে পাখে ঢুকি মাস বছর আসিল আর তখন তো অধিক মানুষ কেউ আশ্বাস কেউ দেশই আপনারা বর্বর একটা কাণ্ড হয়েছে, জঘন্যতম কাণ্ড হয়েছে, তার ফলে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আর এখনো সুস্থ মানুষে এটা কোনো অবস্থায় সাপোর্ট করতো না, সমর্থন করতো না। আজকে আমরা হাইলাকান্দি জেলা পরিষদের প্রতিনিধি দল আজকে তারা কোনো এই সুখাত পরিবার খবর লইছি, এটা কন্ডেম করে আমরা আহ্বান রাখবো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে উচ্চ পর্যায়ে নিরাপত্তা তদন্ত হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এরকম বর্বর কাণ্ড আর কোনো সংঘটিত না হয়। আজকে আমরা সবাই লইছি, খবর লইছি, দিকে খুবই মর্মাহত। আর এই সুখাত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করিয়া ঈশ্বর হাতে দেবী দাসের ক্ষতি এটা তো পূরণ করা আমরা জানা সম্ভব না, কিন্তু আমরা আশা রাখি আর যাতে প্রশাসনের যেভাবে ব্যাপারে আমরা প্রশাসনকেও ধন্যবাদ জানাই এবং এটা যাতে একটা চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন হয়, যাতে অদূর ভবিষ্যতে আরও কোনো বেবি যখন হয় না, এই আশা রাখি। এবং এই পরিবারের প্রতি আমরা সমবেদনা রাখলাম এবং আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সবাই গেলাম, আমরা সঙ্গে আমরা সহসভাপতিও আছেন জেলা পরিষদের। আমরা এই পরিবারের সঙ্গে আছি সুখে দুঃখে। আগামী দিনে যদি আরও কোনো প্রয়োজন হয় আমরা সঙ্গে থাকি, যাতে এটা সুবিচার হয় এই আশা রাখি।